বাড়ির থেকে যখন আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইলা মহিলার চোখের পানি বসে ডাকিয়া বলে, এত সুন্দর চেহারা এই পৃথিবীর মধ্যে এমন পুরুষ আমার জীবনে এমন সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আল্লাহর হাবিব ছিলেন বাঁকা। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া মহিলা হাত কেটে দিয়েছিল, কিন্তু তাফসীর লেখক তিনি বলেন, আমার নবীজিকে যদি কেউ সরাসরি দেখতো তাহলে তারা হাত কেন এই মিশরের মহিলারা কলিজা পর্যন্ত কাটিয়া বানাইত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, এখানে তো কোনো ঘর বাড়ি দেখি না, কোনো গ্রাম দেখি না। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? গ্রাম এবং আপনার ঘর বাড়ি দিয়া কি করবেন? বলে, আমি এখানে একটু পানির পিপাসা হয়েছে, মরুভূমি এক ঘর করে করবো, এই ঘরের খাদ্যে আমার সঙ্গে করতে পারতেছি না, একটু পানির পিপাসিত হয়ে গেছি, একটু পানি। হঠাৎ করে অবাক করে যখন সামনে চললেন, হঠাৎ করে দেখেন একটা বাড়ি দেখা যায় মরুভূমির মধ্যে। সুবহানাল্লাহ, একটা বাড়ি দেখা যায়, কিন্তু মরুভূমি সামনে চলার পরে দেখেন বাড়িটা। আল্লাহ নবী বলেন, অবাক করেই তো দেখা যায় একটা বাড়ি, চলে বাড়ি। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখা যায় বাড়ির মালিক বাড়িতে নাই। বাড়ির মালিক বর্গিন ফাল নিয়ে তিনি মাঠের মধ্যে আছেন। তখন বাহির থেকে দেখে বলেন, তোমরা বাড়ির মধ্যে কি আসো? একটু পানি আমাদের দিতা, তাহলে একটু পানি খাইতাম, আমরা পিপাসিত, আমরা খুবই পিপাসিত, একটু পানির ব্যবস্থা। মহিলা দেখে বলেন, তুমি খেয়ে জানি না আমাদের যেটুকু পানি আমাদের মস্কের মধ্যে ছিল, আমার স্বামী বকরিয়া খালি করতে যায়, সবখানি পানি মৎস এখানে মাঠে নিয়ে যায়। আমার স্বামী যখন বাহির থেকে সেই মৎস্য নিয়ে যখন বাড়িতে আসে, তখন আমরা পানি খাই, এছাড়া আমরা পানি আমাদের এছাড়া আমাদের কাছে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী দেখে বলেন, অবাক হও। তাহলে দেখা যায় একটা ছাগল বান্ধা আছে বাড়ির সামনে, একটা ছাগল দেখা যায় বাড়ির সামনে বাঁধা আছে। যদি অনুমতি লইয়া এই বকরির থেকে কিছু ভোগের ব্যবস্থা করি। ডাকিয়া বলেন, ও মা, তোমার বাড়ির সামনে যে ছাগলটা আছে, সেই ছাগলটা থেকে আমরা একটু ব্যবস্থা করি। দেখে বলে, সেই ছাগল তো দুধ দেয় না, বরঞ্চ সেই ছাগলটা অসুস্থ বিদায় আমার সামনে এখানে ফেলে রেখে গেছে। ছাগলের পালের মধ্যে অসুস্থ ছাগল বাড়িতে রেখে গেছে, এটা মাঠে হাঁটতে পারে না, অনেক দুর্বল, এই জন্য ছাগলটা এখানে আছে। আল্লাহর নবী দেখে বলেন, আবু বকর, তুমি দেখে বলো, এই মহিলাকে তুমি দেখিয়া বলো, এই ছাগলটার আমাকে যদি অনুমতি দেয় তাহলে সেই ছাগলটার কাছ থেকে দুধের ব্যবস্থা করতে পারব। আবু বকর দেখে বলে, মা গো, যদি তুমি অনুমতি দাও তোমার ছাগল থেকে, তাহলে কি করবা? দুধের ব্যবস্থা করে দিব, আমরা দুধ এখান থেকে পাওয়া। তখন এই মহিলা দেখে বলেন, হ্যাঁ, যদি পারো তাহলে করো। মহিলার উদ্দেশ্য হইল, সেই ছাগল তো দুধ দেয় না, দুধ দেওয়ার সময়ও তার নাই, বাচ্চা ছাড়া গেছে, এই ছাগল কিভাবে দুধ দিবে? কিন্তু অনুমতি দিচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী দেখে বলেন, আবু বকর, কি করলাম? অনুমতি নিঃসন্দেহে আর বলছে, যদি দুধ দহন করতে পারেন, দুধ খাইতে পারেন, অসুবিধা নাই। ছাগলের পিঠের মধ্যে আল্লাহ হাবিব হাত বোলাইলেন, ছাগলের পিঠের মধ্যে রাহমাতুল লিল আলামিন হাত বোলাইলেন। হাত কানা বোলাইয়া
তখন ডেকে বলেন, আল্লাহ তোমার অনুমতি নিলাম, পানির বড় পিপাসিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো কেউ এখানে চিনে না, আল্লাহ তুমি তো আমাকে চিনো, এমনকি এই বুবা ছাগলটা আমাকে চিনেছে। পশু পাখি না চিনব না? পশু পাখি আল্লাহর হাবিবকে চিনতে, এমনকি আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, পশু পাখি আইসা গঙ্গার জঙ্গলি উট আইসা পর্যন্ত নবীর পায়ে সেজদায় পড়ে যাইত, আল্লাহর হাবিবের গুণগান গাইত। তখন দেখা যায় আল্লাহর হাবিব পেটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে তার কুলহান দুধে ভরপুর হয়ে গেল। ছাগল বুঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুধের ভার সহ্য করতে পারতেছি না, এই মুহূর্তে আমার কুলহান থেকে তাড়াতাড়ি করে দুধ দহন করে দেন, তাড়াতাড়ি করে দুধ দহন করুন। তখনই আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি একটা বালতি নিয়ে আসো, তাড়াতাড়ি বালতি নিয়ে আসো। বালতি নিয়ে আসলে যখন কোরআনের মধ্যে ধরলেন, ভাইরা আমার দুধ এইভাবে আসতে লাগলো। আপনার পোড়া বালতি যখন পড়ে গেল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেট ভরে দুধ পান করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। দুধ পান করার পরে তখন নবীজি বলেন, সেই বাকি দুধখানা মালিককে দিয়ে আসুন, দিয়ে আসুন। সুবহানাল্লাহ। মহিলা বাড়ির ভিতর দেখি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলেন। বাড়ির থেকে যখন আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকাইলা মহিলার চোখের পানি বসে ডাকিয়া বলে, এত সুন্দর চেহারা, এই পৃথিবীর মধ্যে এমন পুরুষ আমার জীবনে এমন সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আল্লাহর হাবিব ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া মহিলা হাত কেটে দিয়েছিল, কিন্তু তাফসীর লেখক তিনি বলেন, আমার নবীজিকে যদি কেউ সরাসরি দেখত তাহলে তারা হাত কেন এই মিশরের মহিলারা কলিজা পর্যন্ত কাটিয়া বানাইত। মহিলা দেখি বলে, এমন সুন্দর চেহারার মানুষ, এমন মায়া তার চেহারার মধ্যে আমি কোনোদিন আমার জীবনে দেখি নাই। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী দুধ পান করিয়ে যখন তিনি চলে গেল, দুধ পান করে চলে যাওয়া, তখন তার স্বামী বকরি রাখাল বাড়িতে আসলেন। তখন তার বিবি বলতেছে, শুনছেন একটা অলৌকিক ঘটনা, এই যে অসুস্থ বকরিটা আমার বাড়িতে ফালের মধ্যে নামিয়ে বেঁধে রেখে দিয়েছিলেন, সেই বকরিটা অসুস্থ ছিল। এক দুইজন লোক আসলো, আমি জিজ্ঞাসা করলাম আপনাদের নাম কি? বলে আমার নাম মুহাম্মদ, আর আমার নাম হযরত আবু বকর। বলে সুবহানাল্লাহ। স্বামী দেখে বলেন, কি হয়েছে? অসুস্থ বকরি তো দুধ দিবে না, বলছে তো অনুমতি দিলে দুধ এখান থেকে দহন করতে পারবো। তখন আমি অনুমতি দেওয়ার পরে তারা তৃপ্তি করে দুধ পান করলো। এক বালতি দুধ ওই দেখেন আমার ঘরে রেখে গেল। এই দেখেন আমার সাবলিক, আপনার দেখেন এই যে বালতি করে দুধ করে রেখে গেল। তখনই তার মালিক দেখে বলেন, তার মালিক মাথার মধ্যে হাত দিয়ে দেখে বলেন, বিবি আমার ওই বাড়ির মধ্যে কে আসছে এটা তুমি জানো না? বলেন, বিবি গো, আমার কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই বাড়ির আঙ্গিনা আমি আমার কিতাবের মধ্যে পেয়েছিলাম। উনি তো সাধারণ লোক নয়, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে তিনি